দোকানে কিরকম চলে? ভাই ভালোই চলে, কি চলবো, যে শীত কিসের চাটা বেশি খামু, শীতের ঠেলা চা বেছে দিতে পাই না আমি। দোকান টোয়ান কাস্টমার থাকে না সন্ধ্যের পরেই, তো শীত তো প্রচুর শীত না? প্রচুর শীত দিয়ে তো কাস্টমার থাকে না। আচ্ছা ভাই আপনারা যে আছেন এই শীত কিরকম আপনাদের এলাকা? প্রচুর শীত, সারাদিন খেলা দিলে ভাই আপনি কি বলেন? আমি শীতে নেই, গাড়ি চালাও যায় না, হ্যাঁ আধা বেলা করে গাড়ি চালাই আর আধা বেলা বাইতে বাড়িতে খাওয়া দাওয়া সংসার কিভাবে চলে তাহলে? সংসারে যাবে টানা খিচা। টানা খিসে কেমনে চলে? টানা খিচা মানে ওই যে যেমন কিস্তি দিলে বাজার খরচ হয় না, বাজার খরচ হলে কিস্তি হয় না। শীত কিরকম শীতের জোর বেশি ইনশাল্লাহ। তবে কিছু কম্বল টম্বল আঙ্গার জন্য সাহায্য করুন, সবার গরিব বাচ্চারা বাঁচুক। অবশ্যই আমি কম্বল দু একদিনের মধ্যে আপনাদের মাঝে নিয়ে আসতেছি। আমি অবশ্যই আপনাদের মাঝে কমপক্ষে কম্বল কিছু দিয়ে যাবো, কিছু খাবারও দিয়ে যাবো, অবশ্যই দিয়ে যাবো। কিরকম এই এলাকার শীত? আমগর এলাকায় প্রচুর শীত। আমি তো বাবু আর 4 দিন থেকে গোসলই করি না। হ্যাঁ 4 দিন যাবত গোসলি করেন না? না, শীতের জন্য গোসলই করে পাইতাছি না আমি। শীতের জন্য গোসলি করে পাইতেছে না? হ্যাঁ ভাই আপনি কি নামাজ পড়ে আসলেন নাকি? নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে। তবে আমাদের বর্ডারের কাছে তো হিমালয়ের কাছে শীত যেহেতু একটু বাড়তি, পর্বতের কাছে তো এই জন্য শীত বাড়তি। কয়েকদিন টানা যাবাদ 15 থেকে 16 দিন প্রায় ঘন কুয়াশা বা ঠান্ডা বেশি আসিল। এখন মোটামুটি আল্লাহর রহমতে 2 দিন ধরে একটু রোদ উঠতেছে, যার কারণে একটু ঠান্ডাটা একটু নিয়ন্ত্রণে আসতেছে। আর আমাদের এলাকায় যেহেতু শীত ঠান্ডা বেশি, আমাদের এলাকায় যেহেতু অনেক গরিব মানুষ আছে, আমাদেরকে যদি শীতের বস্ত্র দেওয়া হয় তাহলে সবচেয়ে উপকার হয়, গরিব মানুষগুলো একটু আরামে থাকতে পারবো।